আসসালামু আলাইকুম। আমরা ম্যাথের জটিল সংখ্যা করতেছিলাম, তো আজকে আমরা জটিল সংখ্যার পর্ব 4 দেখব। পর্ব 4টা সাজানো হয়েছে ঘনমূল আর চতুর্মূল নিয়ে। তো লেটস জাম্প টু দ্য ম্যাথ। ওকে, তাহলে দেখি। আচ্ছা, প্রথম হচ্ছে ঘনমূল নির্ণয়ের প্রবলেম। তো এখানে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে যে বলছে 1, প্রথম প্রবলেমটা 1 এর ঘনমূল বের করতে। তাহলে আমরা ঘনমূলটা কিভাবে করব দেখো, সলিউশন করা শুরু করি আমরা। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে ধরি যে যে ঘনমূলটা আমরা পাবো সেটাকে আমি ফার্স্টে x ধরে নিব। ঠিক আছে, কিভাবে যে ধরি x ইকুয়ালস টু কিউবিক রুট অফ 1। ওকে, আচ্ছা এটাকে আমি x ধরে নিছি। আচ্ছা, তাহলে এটাকে যদি এখন কিউব করা হয় তাহলে x কিউব ইজ ইকুয়ালস টু কত হবে 1। তাহলে দেখো একটা সমীকরণ আসছে, এটাকে বলে বহুপদী সমীকরণ। এখন এই সমীকরণে চলকের ঘাত কত বা পাওয়ার কত, চলকের ঘাত যেহেতু 3, তার মানে এই সমীকরণের সমাধান কয়টা হবে? 3টা হবে। নর্মালি তুমি যদি ক্যালকুলেটরে কিউবিক রুট অফ 1 দাও তাহলে দেখবা সে সলিউশনটা একটাই দেখাচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র 1। ওকে, কিন্তু আসলে তার সলিউশন একটা না, তার সলিউশন 3টা। তার মধ্যে একটা হচ্ছে বাস্তব আর বাকি 2টা হচ্ছে জটিল। ওই জটিল মূলগুলো ক্যালকুলেটরে দেখাতে পারে না আর কি, এই কারণে। ঠিক আছে, তো আমাদের এখানে আমরা 3টাই বের করবো, একটা বাস্তব হবে বাকি 2টা জটিল হবে। ঠিক আছে, তাহলে দেখি কিভাবে করা যায়। ওকে, তাহলে এক পাশে নিয়ে আসি x কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা চাইলে এই যে 1কে 1 কিউবও লিখতে পারি, একই মিনিং। 1 কিউবের ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে ফর্মুলাটা দেখো a কিউব মাইনাস b কিউব, ফর্মুলা দিই আমরা। তাহলে কি হবে? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর লিখতে পারি x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো অতএব x এর ভ্যালু এখান থেকে আমাদের 1 চলে আসবে, যেটা হচ্ছে বাস্তব। আচ্ছা, এখন এটা আবার দেখো দ্বিঘাত সমীকরণ চলে আসছে। তো তোমরা ছোটবেলায় দ্বিঘাত সমীকরণ সলভ করার ফর্মুলা যেটা সেটা পড়ছিলা যে x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ac, ওইটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে যে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ab ডিভাইডেড বাই 2ac। এখানে a b c তিনটার মানে হচ্ছে 1। বলে নেই, x স্কয়ার সহগকে a বলছিলা বা a হিসেবে আইডেন্টিফাই করছিলা, x এর সহগকে b আর কনস্ট্যান্ট সেটা ছিল c আর কি। ঠিক আছে, তাহলে এটা বসালাম। তাহলে এখান থেকে আমাদের x ইকুয়ালস টু আসতেছে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এই যে রুট ওভার মাইনাস 3, রুটের ভিতরে মাইনাস চলে আসছে, এটাই কিন্তু সে জটিল। আচ্ছা, তো এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি যে প্লাস মাইনাস রুট ওভার 3i ডিভাইড বাই 2। আচ্ছা, এখানে কিন্তু দুইটা সমাধান আছে, প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে একটা। আমি যদি আলাদাভাবে লিখি, একটা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট ওভার 3i ডিভাইড বাই 2, আর একটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তিনটা সমাধান পাওয়া গেছে, যার মধ্যে একটা হচ্ছে বাস্তব আর বাকি দুইটা হচ্ছে জটিল। ওকে, আচ্ছা এই ছিল আমাদের একের ঘনমূল। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা, পরের প্রবলেমটা হচ্ছে মাইনাস 1 এর ঘনমূল বের করতে বলছে। তো আমরা আগেরটার মতোই ফার্স্টে ধরে নিব x। তাহলে ধরি x ইকুয়ালস টু কিউবিক রুট অফ মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আমরা x কিউব পাবো মাইনাস 1। তাহলে এই পাশে সব এক পাশে নিয়ে আসলে x কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। আগের মতো আমরা চাইলে 1কে 1 কিউবও লিখতে পারি। এখানে দেখো ফরম্যাটটা আসছে a কিউব প্লাস b কিউব, ফর্মুলা দাও a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখানে না লিখে এই পাশে লিখি। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি যে x প্লাস 1 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে আমাদের x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। অতএব এখান থেকে আমাদের x এর ভ্যালু চলে আসবে মাইনাস 1। এখানে আবার সেই চেনা পরিচিত দ্বিঘাত সমীকরণের যে ফর্মুলাটা সেটা আমরা ইউজ করব। তাহলে মাইনাস 1 কেন, b এর ভ্যালু হচ্ছে মাইনাস 1।
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমাদের x কি আসতেছে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ডিভাইড বাই 2, 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2, এই যে রুটের ভিতরে মাইনাস জটিল সংখ্যা, তাহলে 1 প্লাস মাইনাস রুট 3i ডিভাইড বাই 2, এখানেও দুইটা মূল প্লাস নিয়ে একটা পাবো 1 প্লাস রুট 3i বাই 2, আরেকটা হচ্ছে 1 মাইনাস রুট 3i ডিভাইডেড বাই 2। তাহলে এখানেও আমরা তিনটা মূল পেলাম, একটা বাস্তব বাকি দুইটা জটিল। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেল। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সটটা হচ্ছে i, মানে i এর ঘনমূল বের করতে বলছে। তো আগেরগুলোর মতো আমরা স্টার্ট করে দেই। ফার্স্টে ধরে নেই, যে ধরি কি ধরবো, অবশ্যই x ধরে নিব, অন্য কোনো কিছু ধরতে পারবো না। অন্য কোনো চলক চাইলেও ধরা যায়, p y z সমস্যা নেই, কিন্তু x ধরে নেওয়াটাই বেটার আর কি। আচ্ছা, তো এটা হবে কিউবিক রুট অফ i আর কি, x ইকুয়ালস টু কিউবিক রুট অফ i। ওকে, তাহলে এখান থেকে আমরা x কিউব কি লিখতে পারি, শুধু i। আচ্ছা, এক পাশে নিয়ে আসলে x কিউব মাইনাস i ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানেই দেখো সমস্যাটা হবে প্রথমে কিভাবে। আগের প্রবলেমটাতে আমি যদি ফিরে যাই, দেখো এখানে 1 ছিল, 1 কে সুন্দর মতো 1 কিউব লেখা গেছে, 1 কিউবের ভ্যালু কত 1, কিন্তু এখানে তো i আছে, তাহলে i কে তো তুমি চাইলে i কিউব লিখতে পারবে না, কারণ i কিউবের ভ্যালু কি -1। তাহলে এখন কি করা যাবে, আচ্ছা দেখো, তো আমি প্রথমে যে কাজটা করব, এটাকে কাজ করলাম প্লাস দিয়ে -i লিখলাম, কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা নাই। তাহলে এখন এই যে -i, এটাকে আমরা লিখতে পারি i কিউব। ওকে, বুঝা গেছে? কারণ i কিউবের ভ্যালু কি মাইনাস, এটা আমরা জানি। তাহলে দেখো এই যে ফরম্যাটটা এখন কি হলো, a কিউব প্লাস b কিউব। ফর্মুলা দাও, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, i স্কয়ার হবে আর কি, ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা এখন i স্কয়ারের ভ্যালু কত, -1, লিখে ফেলো। তাহলে x প্লাস i x স্কয়ার মাইনাস xi মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো পোর্শনে ভাগ করে ফেলতে পারি, একটা হচ্ছে x প্লাস i ইকুয়ালস টু 0, আরেকটা পোর্শন x স্কয়ার মাইনাস xi মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের x এর ভ্যালু কি আসবে, -i। আর এখানে সেই চেনা পরিচিত দ্বিঘাত সমীকরণ, x ইকুয়ালস টু কি হবে, মাইনাস b, b এর ভ্যালু হচ্ছে -i, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a, 4ac। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা আমাদের কি আসতেছে, i প্লাস মাইনাস রুট ওভার i স্কয়ার ভ্যালু কত, -1, মাইনাস মাইনাস প্লাস 4 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস i প্লাস মাইনাস রুট 3 বাই 2। এখানে দুইটা মূল, একটা হচ্ছে মূল মানে হচ্ছে গিয়ে সমাধান রুট 3 বাই 2, আর একটা হচ্ছে i মাইনাস রুট 3 বাই 2। তার মানে দেখো i এর যে ঘনমূল, এখানে যে সমাধানগুলো আসছে তিনটাই জটিল। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটাও সলভ হয়ে গেল। আমরা পরেরটাতে চলে যাই। পরেরটা আমাদের বলছে -i এর ঘনমূল বের করতে। তো এটাও আগেরগুলোর মতোই, মানে আগেরটার মতোই আর কি। তাহলে এটাকে আমরা ফার্স্টে ধরে নেই যে x ইকুয়ালস টু কিউবিক রুট অফ -i। তাহলে কিউব করে দাও, x কিউব ইজ ইকুয়ালস টু -i, এ পাশে নিয়ে আসলে x কিউব প্লাস i ইকুয়ালস টু 0। এখানেও দেখো সেম, i কে চাইলে আমরা i কিউব লিখতে পারবো না, কারণ i কিউবের ভ্যালু কি মাইনাস। তো এখানে যেটা করব, x কিউব মাইনাস দিয়ে যে -i, এটাকে আলাদা করে রাখলাম। ওকে, তাহলে
এখন চাইলেই তো এই যে মাইনাস আই কে আমি কি লিখতে পারবো আই কিউব ইকুয়ালস টু 0। তাহলে এখন এটা কি ফর্মেটে আছে a কিউব মাইনাস বি কিউব। ফর্মুলা দাও, ফর্মুলা দিলে কি হবে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আই স্কোয়ারের ভ্যালু কত আমরা জানি, আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। বসায় ফেলো x স্কোয়ার মাইনাস মাইনাস না প্লাস xi মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে x মাইনাস i ইকুয়ালস টু 0, আরেকটা কি আসবে, আরেকটা হচ্ছে গিয়ে x স্কোয়ার প্লাস xi মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা তাহলে অতএব এখান থেকে x এর ভ্যালু কি আসবে i, আর এখান থেকে x সেই চেনা পরিচিত দ্বিঘাত সমীকরণ, তাহলে সেটা কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2ic। তাহলে এখানে হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার ভ্যালু -1 প্লাস 4 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার 3/2। এখানেও দুইটা মূল মাইনাস আই প্লাস মাইনাস না সরি প্লাস নিয়ে একটা হবে, মাইনাস নিয়ে একটা, রুট 3/2, আর একটা হচ্ছে মাইনাস আই মাইনাস রুট 3/2। এখানেও আমরা দেখলাম যে আই এর যে ঘনমূল তিনটা মূলই কি মূল জটিল মূল। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আপাতত ঘনমূল এতটুকুই করলেই হবে, এর বাইরে ঘনমূল আসে না। আচ্ছা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চতুর্মূল নির্ণয়। তাহলে খেয়াল করো, ঘনমূলের যদি মূল বা সমাধান তিনটা হয় তাহলে চতুর্মূলের জন্য কয়টা হবে, অবশ্যই 4টা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের ফার্স্ট স্টেজে 1 এর চতুর্মূল বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখি কিভাবে করা যায়। যে ফার্স্ট আমরা আগেরটার মতো করে ধরে নেব, তাহলে ধরি x ইকুয়ালস টু 4th রুট অফ 1। এখন মনে রাখবা যখন আমরা চতুর্মূল করব তখন আমরা কিছুই করব না, জাস্ট 2 বার বর্গমূল করে দিব। কি বললাম, চতুর্মূল করার সময় আমরা কি করব 2 বার বর্গমূল করে দিব, তাহলে আমাদের চতুর্মূল চলে আসবে। আচ্ছা তাহলে এখান থেকে আমি আগে ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করি, x পাওয়ার 4 ইকুয়ালস টু 1। এখন আমি দেখো চাইলে প্রথমবার যদি আমি বর্গমূল করি তাহলে x পাওয়ার 4 কে বর্গমূল করলে বা রুট করলে কি হবে x স্কোয়ার, আর 1 কে রুট করলে প্লাস মাইনাস 1। প্রথমবার বর্গমূল করলাম, ঠিক আছে, এই যে x পাওয়ার 4 রুট করছি বা বর্গমূল করছি x স্কোয়ার, আর এই পাশে 1 ছিল প্লাস মাইনাস 1। ওকে, আচ্ছা এটা আমরা করলাম। আচ্ছা এখন আমি যদি প্লাস নিয়ে করি, প্লাস নিয়ে যদি কাজ করি, x স্কোয়ার ইকুয়ালস টু 1, দ্যাট মিনস আবার বর্গমূল করব। এখানে কি বলছিলাম যে আলটিমেটলি আমাদের কি করতে হবে, 2 বার বর্গমূল করতে হবে। তাহলে এখানে যদি আবার আমি বর্গমূল করে দেই তাহলে x ইকুয়ালস টু কি আসবে, প্লাস মাইনাস 1। ঠিক আছে, আবার যদি মাইনাস নিয়ে করি, মাইনাস নিয়ে যদি করা হয় তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু -1। আচ্ছা এখন -1 কে তুমি চাইলে i স্কোয়ার লিখতে পারো। ওকে, আচ্ছা তাহলে আবার যদি বর্গমূল করা হয় এখান থেকে x কি আসবে, x আসবে প্লাস মাইনাস i। তাহলে এই যে দেখো এখানেই কিন্তু 4টা মূল আছে, একটা হচ্ছে +1 -1 প্লাস i মাইনাস i, এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের এই 1 এর চতুর্মূল। ঠিক আছে, তাহলে আমাদের এটা প্রবলেম সলভ হয়ে গেল। ওকে, তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা ঠিক আছে, এটা বলছে যে 4th রুট অফ -16 এটার বর্গমূল চতুর্মূল বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা করি। তাহলে আমরা ফার্স্টে ধরে নেই যে x ইকুয়ালস টু 4th রুট অফ -16 ধরে নিলাম। আচ্ছা তাহলে x পাওয়ার 4 কি আসবে, -16। তাহলে x পাওয়ার 4, হ্যাঁ তাহলে কি বলছিলাম আমরা কি করব, 2 বার বর্গমূল করব। আচ্ছা তাহলে দেখো প্রথমে আমি এই 16 কে লিখতে পারি 4 স্কয়ার। ঠিক আছে,
কিন্তু এই যে মাইনাস যে আছে -1 তাকে আবার কি লেখা যায় i স্কয়ার, দ্যাট মিন্স -16 কে লেখা যাবে 4i হোল স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমরা। তাহলে আমি যদি প্রথমবার বর্গমূল করি তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কি হবে +-4i। ওকে, +-4i চলে আসছে। আচ্ছা এরপর আমরা আবার বর্গমূল করব, ঠিক আছে। কিন্তু খেয়াল করো আমরা যখন বর্গমূল শিখছিলাম তখন একটা জিনিস বলে রাখছিলাম তোমাদের, যে যদি জটিল সংখ্যার বাস্তব অংশ না থাকে তখন বর্গমূল করার জন্য আমাদের কি করতে হবে, ওইটাকে ওই জটিল সংখ্যাকে 2i তে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এটার কি কোনো বাস্তব অংশ আছে না, তাহলে আমরা এটাকে কি করব 2i তে কনভার্ট করে ফেলবো, কারণ আমরা 2i এর বর্গমূল জানি, খুব ইজি, ঠিক আছে। আচ্ছা যাদের মনে নেই তারা একটু ওই বর্গমূলের ভিডিওটা একটু দেখে নিও, তাহলে মনে পড়ে যাবে। তাহলে দেখো আমি এটাকে আগে হোল স্কয়ার ফরম্যাটে সাজাবো, তার জন্য আমি লিখলাম 2 ইন্টু +-2i, ঠিক আছে। 4i কে লিখছি 2 ইন্টু +-2। এখন এই যে 2i এটাকে লিখলে কি হয়, এটাকে আমরা লিখতে পারি যে 1 +-2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কয়ার। মনে পড়ে 2i এর বর্গমূল করার জন্য আমরা এটা কিভাবে সাজাতাম? ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে x স্কয়ার ইকুয়ালস টু 2 1 +-i হোল স্কয়ার। এখন যদি আমরা আবার বর্গমূল করি তাহলে x ইকুয়ালস টু কি আসবে +-√2 ইন্টু 1 +-i, that means x equals to +-√2 ইন্টু 1 +-i, ঠিক আছে। এখানেই চারটা মূল আছে, চারটা মূল একসাথে লেখা আছে। এই যে ফার্স্টে +√2 দিয়ে, এই যে ভিতরে দুইটা 1 + i 1 - i, আর -√2 দিয়েও দুইটা 1 + i 1 - i। ওকে, আচ্ছা এই ছিল আমাদের চতুর্মূল। আমরা পরের প্রবলেমটাতে যাই। হ্যাঁ, পরেরটাতেও আমাদের চতুর্মূল বের করতে বলছে, √4√-81। ওকে, ঠিক আছে, তাহলে দেখি আগেরটার মতো করি। ওকে, তাহলে ধরি x ইকুয়ালস টু হচ্ছে 4√-81, তাহলে x পাওয়ার 4 কি আসবে -81। তাহলে এখন আমি -81 কে যদি বর্গ আকারে লিখি, কার বর্গ লেখা যাবে? 81 হচ্ছে 9 এর বর্গ, -1 i এর বর্গ, তাহলে 9i স্কয়ার। ওকে, তাহলে আমরা প্রথম বর্গমূলটা করে দেই, x স্কয়ার ইকুয়ালস টু +-9i। আচ্ছা আবারও সেম, আমাদের এটা কি করতে হবে 2i তে কনভার্ট করে ফেলতে হবে, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 9/2 +-2i, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা 2i কে হোল স্কয়ার ফরম্যাটে লিখি, তাহলে 9/2 এটাকে লিখতে পারি 1 +-2i + i স্কয়ার, that means x স্কয়ার is equals to 9/2, এটা হচ্ছে 1 +-i হোল স্কয়ার, that means x কি আসবে +-√9/2 1 +-i হোল স্কয়ার। অতএব x হচ্ছে +-9 কে রুট করলে হয় 3, 2 কে রুট করলে √2, 1 +-i, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেল। এরপরে যে ওকে, এরপরে আরেকটা আছে, এটাও চতুর্মুখ, একেবারে ইজি। এখন এগুলো তোমাদের কাছে ওরা পান্তা ভাতের মতো হয়ে যাবে, ঠিক আছে। আমি মনে করি অলরেডি হয়ে গেছে। ওকে, তাহলে x ইকুয়ালস টু কি 4√-144, তাহলে x পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু -144, তাহলে বর্গ আকারে লিখলে কার বর্গ লেখা যাবে 12i হোল স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে প্রথম বর্গমূলটা করো, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কি হবে +-12i। এখন আবার ওই যে 2i আকারে সাজাও, তাহলে 6 কমন নিলে তো হচ্ছে +-2i, তাহলে আগেরটার মতো করে 6 1 +-2i + i স্কয়ার, that means x square equals to 6 1 +-i whole square, that means x কি আসবে
প্লাস মাইনাস রুট ওভার 6 1 প্লাস মাইনাস আই হোল স্কয়ার, অতএব x হচ্ছে প্লাস মাইনাস রুট 6 1 প্লাস মাইনাস আই, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস চতুর্মূল আর ঘনমূল নিয়ে। আমরা নেক্সট ক্লাসে ষষ্ঠমূল নিয়ে আলোচনা করব।